নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে ঝটপট তেল ছাড়া এবং স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। একদম নরম তুলতুলে, খেতে কিন্তু অসাধারণ হয়। এটার সঙ্গে টমেটোর চাটনি হলে কিন্তু আর কিছুই লাগে না। তাহলে ঝটপট এই রেসিপিটা বানানোর জন্য দেখুন, সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সুজি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দেবো এখানে মিষ্টি আলু বা রাঙা আলু। এখানে ছোট সাইজের একটা রাঙা আলু খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো জল। এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে সামান্য একটু জল রয়েছে, এটা আমি কিন্তু পরে ব্যবহার করব। এবার এটা ঢাকা দিয়ে মিক্সিতে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মিশ্রণটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি আমি। এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো টক দই বা ইনো বা খাবার সোডা কিছুই ব্যবহার করব না, তারপরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর সফট হবে। তার জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন 1.5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হয়েছে। এবার আরও 1 মিনিট কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নুন আর চিনি দিয়ে আবারও ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি কিন্তু পাতলাও হবে না, ঠিক এরকম হবে। যদি বেশি ঘন মনে হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জলও মিশিয়ে নিতে পারেন। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি 1 ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে এভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে করে মিশ্রণটা লেগে না যায়। তেল কিন্তু আর এখানে ব্যবহার করা যাবে না। এবার ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন এখানে 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন এরকম ছিদ্রযুক্ত হতে শুরু করবে। এটা যদি ঠিকঠাক ফেটানো হয় তবে কিন্তু এরকম হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন 40 সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। একইভাবে আমি কিন্তু সবগুলো রেডি করে নেব। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে এটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন সকালের জলখাবারে। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা এবার রেডি করে নিচ্ছি। কোনো রকম তেল কিন্তু এতে আর লাগবে না, তেল ছাড়া কিন্তু একদম তৈরি হয়ে যাবে। দারুণ সুস্বাদু হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা টমেটোর চাটনি হোক বা বাদাম টমেটোর চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এখানে সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা বাদাম টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করে দেখুন, দারুণ লাগবে আশা করি। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন।